বাংলাদেশের এক শান্ত সবুজে ঘেরা গ্রামে বাস করত এক তরুণ ছেলে। তার নাম নাবিল। নাবিল ছিল খুবই সরল এবং শান্ত স্বভাবের মানুষ। তার মুখে সবসময় একটা সহজ হাসি লেগে থাকত। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না। নাবিলের একটা স্বভাব ছিল, সে মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলত। সে মনে করত বন্ধুত্ব মানে বিশ্বাস, আর বিশ্বাস মানেই সব কথা খুলে বলা। তাই তার বন্ধুদের কাছে সে নিজের সব কথা বলত। তার স্বপ্ন, তার আশা আর তার ভবিষ্যতের পরিকল্পনা সবকিছু। ছোটবেলা থেকেই নাবিলের মনে একটি বড় ইচ্ছে ছিল। একদিন সে নিজের একটি ছোট ব্যবসা গড়ে তুলবে, যে ব্যবসা দিয়ে সে তার পরিবারকে ভালোভাবে সাহায্য করতে পারবে। প্রতিদিন রাতের নীরবতায় সবাই যখন ঘুমিয়ে পড়ত, নাবিল তখন একটি খাতা নিয়ে বসত। সেখানে সে লিখে রাখত তার ব্যবসার পরিকল্পনা, কি বিক্রি করবে, কোথায় দোকান নেবে, আর কিভাবে ধীরে ধীরে গ্রাহক বাড়াবে। সে খুব যত্ন করে সবকিছু ভেবে রাখত। নাবিলের সবচেয়ে কাছের বন্ধু ছিল সোহেল। নাবিল বিশ্বাস করত এই পৃথিবীতে যদি কাউকে সবচেয়ে বেশি বিশ্বাস করা যায়, তাহলে সে হল সোহেল। একদিন সন্ধ্যায় তারা গ্রামের একটি ছোট চায়ের দোকানে বসেছিল। আলাপ করতে করতে নাবিল তার সব পরিকল্পনা সোহেলকে খুলে বলল। সে বলল, আমি ভাবছি বাজারের মোড়ে একটা ছোট অনলাইন ডেলিভারি আর স্টেশনারি দোকান খুলব। এখন গ্রামের মানুষও অনলাইনে জিনিস কিনতে চায়। যদি ঠিকভাবে করি, ভালো চলবে। সোহেল মন দিয়ে সব শুনল। বাইরে থেকে খুব উৎসাহ দিল আর হাসি মুখে বলল, দারুণ আইডিয়া, তুমি নিশ্চয়ই সফল হবে। এই কথা শুনে নাবিল খুব খুশি হল। সে ভাবল তার বন্ধু তাকে সত্যিই সমর্থন করছে। কিন্তু সোহেলের মনে তখন অন্য চিন্তা চলছিল। সে মনে মনে ভাবল, আইডিয়াটা তো অসাধারণ। যদি আমি আগে শুরু করি, তাহলে লাভটা আমিই পাব। কিছুদিন পরে নাবিল টাকা জোগাড় করার কাজে ব্যস্ত হয়ে পড়ল এবং অল্প অল্প করে সে কিছু টাকা জমাতে শুরু করল। আর ঠিক সেই সময়ে সোহেল গোপনে সেই একই ব্যবসা শুরু করার প্রস্তুতি নিতে লাগল। 1 মাস পরে একদিন নাবিল বাজারে গেল। বাজারের মোড়ে পৌঁছেই সে হঠাৎ থেমে গেল। তার সামনে একটি নতুন দোকান, আর সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছে তারই বন্ধু সোহেল। দোকানের সাইনবোর্ডে লেখা, সোহেল অনলাইন সার্ভিস ও স্টেশনারি। সেই মুহূর্তে নাবিল খুবই অবাক হল। সে ধীরে ধীরে সোহেলের কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কেন আমার পরিকল্পনাটাই ব্যবহার করলে? সোহেল খুব ঠান্ডা গলায় একটু অস্বস্তি নিয়ে বলল, দেখো নাবিল, ব্যবসার জগতে যে আগে শুরু করে, সুযোগটা তারই হয়। ব্যবসা তো যার যার চেষ্টা। তুমি আগে শুরু করনি, আমি করে ফেলেছি। এই কথা শুনে নাবিলের মন ভেঙে গেল। সে বুঝতে পারল যে সে ভুল মানুষকে বিশ্বাস করেছিল। মন খারাপ করে সে বাড়ি ফিরছিল। পথে গ্রামের এক বৃদ্ধ শিক্ষকের সাথে তার দেখা হল। শিক্ষক তাকে ছোটবেলা থেকেই চিনতেন। নাবিলের মুখ দেখে তিনি বুঝলেন কিছু একটা হয়েছে। সব কথা শুনে শিক্ষক শান্তভাবে বললেন, বাবা, বিশ্বাস খুব মূল্যবান জিনিস, কিন্তু কাকে বিশ্বাস করছ সেটা বুঝে নিতে হয়। কারণ অনেক মানুষ আছে যারা অন্যের স্বপ্নকে নিজের সুযোগ বানিয়ে নেয়। মানুষকে বিশ্বাস করো, কিন্তু নিজের বুদ্ধিকেও ব্যবহার করো। নাবিল সেই কথাগুলো গভীরভাবে ভাবল। সে বুঝল কষ্ট পেলেও এই ঘটনাটা তাকে বড় একটা শিক্ষা দিয়েছে। কিছুদিন পরে সে আবার নতুন করে পরিকল্পনা শুরু করল। এবার সে কাউকে কিছু না বলে ধীরে ধীরে কাজ করল। 1 বছর পরে নাবিল শহরের কাছে একটি ভালো অনলাইন সার্ভিস সেন্টার খুলল। তার ব্যবসা খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠল। নাবিল নিজের একটি সফল ব্যবসা গড়ে তুলল। আর তখন সে বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় শিক্ষা কখনো কখনো সবচেয়ে কঠিন অভিজ্ঞতা থেকেই আসে। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, সবাইকে বিশ্বাস করা ভালো, কিন্তু নিজের স্বপ্ন আর পরিকল্পনা সবসময় সবার সাথে ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কারণ সব কথা সবার জন্য নয়।